আর আপনি যে কথা বলছিলেন বিগত যে জঙ্গি যুদ্ধের খেলা হয়েছে, আমি কিছু দেখতে পাচ্ছি তার মধ্যে যে এই মহাপরিচালক যে কথাটা বলছে তার বক্তব্যে প্রকাশ্য পায় সে ইসলাম বিদ্বেষী। যিনি মহাপরিচালক আছেন সৈয়দ জামিল আহমেদ স্যার, তিনি গতকাল একটি বক্তব্য দিয়েছেন যে এই 24শে মেয়েদের বোরকা পড়তে হবে কেন 24শে এসে। আসলে আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা দেখি যে 90% মুসলমানদের দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে করতে পারে, কিন্তু কষ্ট হলো যে আমরা যখন মাহফিলের কথা বলি কিছু সুশীলদের গায়ে লাগে যে কেন মাহফিল হবে, কেন মেয়েরা বোরকা পরবে। কিন্তু তারা জানে না বোরকা ইসলামের অংশ, তারা জানে না মাহফিলের মাধ্যমে ইসলামকে জাগানো হয়, ইসলামের মানুষকে জাগানো হয়। আর আপনি যে কথা বলছিলেন বিগত যে জঙ্গি যুদ্ধের খেলা হয়েছে, আমি কিছু দেখতে পাচ্ছি তার মধ্যে যে এই মহাপরিচালক যে কথাটা বলছে তার বক্তব্যে প্রকাশ্য পায় সে ইসলাম বিদ্বেষী। কিন্তু আমরা চাই বাংলাদেশে কোনো ইসলাম বিদ্বেষীর জায়গা নাই। আমরা আগে চেষ্টা করেছি কিন্তু সে সময় আমাদের কিছু হলে আমাদেরকে জেলে দেওয়া হতো, আমাদেরকে দাড়ি ধরে টানা হতো, লাঠিচার্জ সম্ভব করা হতো। আমরা রাষ্ট্রের কাছে এবং নতুন পরিচালকের কাছে বার্তা দিতে চাচ্ছি যে সে যেন তার বক্তব্য প্রকাশ্যে উঠিয়ে নেয় এবং প্রকাশ্য সম্মুখে ক্ষমা চায়। দ্বিতীয়, ভবিষ্যতে সে যেন এটা না করবে তার প্রতিশ্রুতি দেয়, এবং এই 3টার মধ্যে তারা যদি কিছু না করে, কালকে 12টা পর্যন্ত তাদেরকে টাইম দেওয়া হলো, আমরাই শেষ না, আমরা ঢাকা কলেজ যাচ্ছি, আমাদের পাশে আরও আসবে। আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদ্য নিয়োগপ্রাপ্ত যিনি মহাপরিচালক আছেন সৈয়দ জামিল আহমেদ স্যার, তিনি গতকাল একটি বক্তব্য দিয়েছেন যে এই 24শে মেয়েদের বোরকা পড়তে হবে কেন 24শে এসে, এবং তিনি আরও বলেছেন যে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে আরও জোরদার করতে হবে। এরকম বক্তব্য আসলে আমরা মনে করি ইসলাম বিদ্বেষী। আর আমাদের এরকম বক্তব্যের দ্বারা এটাই প্রকাশ পায় যে তিনি ধর্মীয় সেন্টিমেন্টকে আঘাত করতে যাচ্ছেন। তা আমরা এটার প্রতিবাদেই আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা চাচ্ছি তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিন, ঠিক আছে, এবং তার বক্তব্যের একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিন। এটা আমরা কালকে দুপুর 12টা পর্যন্ত তাকে সময় দিচ্ছি, এর মধ্যে তিনি যেন একটা সুস্পষ্ট ব্যাখ্যা দেন। আর যদি তিনি সেটা করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। আজকে আমরা এখানে মানববন্ধন করছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদ্য নিয়োগপ্রাপ্ত সৈয়দ জামিল আহমেদ, উনি নারীদের বোরকা পরা এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে উনি নাট্যশিল্পকে জোরদার করার বিষয়ে যে বক্তৃতা দিয়েছেন, এটা সম্পূর্ণ সাম্প্রদায়িকতা এবং ইসলাম বিদ্বেষী বক্তব্য বলে আমরা মনে করছি, এবং এর প্রতিবাদে আমরা আজকে এখানে মানববন্ধন করছি। আপনারা জানেন বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা এই যে অসাম্প্রদায়িকতার মধ্যে তারাই কিন্তু সাম্প্রদায়িকতার টেনে নিয়ে আসছে। উনি ইসলামের বিরুদ্ধে, আমরা ইসলামের পক্ষে কথা বললে ওনারা আমাদের শিবির, তারপরে আপনার জঙ্গি ট্যাগ দিয়েছে। তো নতুন করে আমরা জানতে চাই অধ্যাপক জামিল আহমেদের কাছ থেকে যে উনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ উনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, ওনারে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, এবং ওনাকে জাতির সামনে কালকে আমাদের আলটিমেটাম কালকে 12টার মধ্যে ওনাকে জাতির সামনে এই ক্ষমা চেয়ে বক্তৃতা দিতে হবে। আর নয়তো ভবিষ্যতে আমরা ছাত্র সমাজ যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আছি, এই জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখছি, ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখছি, সে পক্ষে আমরা যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পক্ষে আমরা যে কোনো কর্মসূচি দিতে বাধ্য থাকি।